আসসালামু আলাইকুম। যখন আমার বাবা কৃষক ছিলেন, আমিও একজন কৃষকের সন্তান। তখন আমরা ধান লাগাইতাম। বড় ক্ষেত ছিল, প্রায় আধা কানির মতন, এক কানির মতন, এই মিলিয়ে আমরা কাজ করতাম। হঠাৎ এক সময় হঠাৎ এক সময় দেখলাম ধান খেতে পুকে তলায় গেছে গা। সর্বনাশ! তখন বললাম, এরম হলো কেন? এটা কোনো তালমেলই পেতেছি না। এই ওষুধ দেয়, এই ওষুধ দেয়, কোনো কাজ হয় না। মানে খুব একটা বেতাল সিস্টেম। তখন চিন্তা করলাম এমনি কাজ হইব না। আর আমি যখন মাদ্রাসা ছোটোবেলায় আমার জীবনে পড়তাম, মাদ্রাসা স্কুলে পড়ছিলাম, স্কুলে পড়ে মাদ্রাসা পড়ছিলাম, তখন আমার একটা আল্লাহর প্রতি আগের থেকে আমার বিশ্বাস ছিল। তখন আমি সেরা 10 জনের সুদখোরের নাম লেখা পানিতে মিলাইয়া আর ওই কাগজটা শুকাইয়া খেতে থুয়েছি, ধান খেতে। ধোয়ার পরে রাত্রিরে রাতটা পার হয়েছে, সকালবেলা আমি আমার ধান খেতে গেছি আমার বাসার লগে, বাড়ির লগে বেশি দূর না। তখন গিয়া দেখি একটা ধানের লগে একটা পোকও কোথায় নাই। তাইলে আমি 500-600 টাকা দিয়ে আমি মেশিন দিয়ে আমি হলো ধান খেতে আমি দিছি, ওষুধ দিছি, ওষুধ প্রয়োগ করছি, কিন্তু কাজ হয় না। শুধুমাত্র 10 জন আমাদের এলাকার, আমি তাদের নাম লিখিয়া আমি ক্ষেতের কাছে নিয়ে রাখছিলাম। তখন এই পোকে সুদ করে কতটা ঘৃণা করে দেখছেন। আমরা মানুষ হইয়া আল্লাহ নিষেধ করছে যে আমরা কোনোদিন জানি সুদের ধারে কাছে জানি না যাই। ছেলে বিয়া করাইলে যৌতুক জানি জোর পূর্বে জানি না নেই। আর আমরা বিবাহ করলে কারো কাছে তো 10 টাকা জানি খুঁজা না নেই। সবচেয়ে বেশি নিকৃষ্ট ওই ব্যক্তি, যে ব্যক্তি হাত পেতে টাকা আনে অন্যর কাছ থেকে। যে ব্যক্তি একতলা করছে আর একতলা করার জন্য সেই ব্যক্তি কি করে? সেই ব্যক্তি উপরতলার রড বাড়ি করে রাখছে, সে হলো আরো বড় ব্যক্তি, হলো মানে মিসকিন। আর যারা টাকা থাকতে আল্লাহর রাস্তায় খরচ করলো না, তারা আর এক খারাপ ব্যক্তি। এই মিলে হইতেছে যে মানুষ কতটা জঘন্য, কতটা নগণ্য। মানুষ আল্লাহকে চিনল না, আল্লাহর হুকুম মানল না, আল্লাহর কথা ধরলো না, আল্লাহকে মানার চেষ্টা করলো না। এই যে তারা এই সুদ খাইতে জিনিসটা না করছে। আমি দেখছি প্রত্যেকটা লোকের, যারা যারা আমার জীবনে আমি লাইফে দেখছি সুদ খাইছে, তারা কোনোদিন কোনো শান্তিতে নেই। তারা একটা না একটা সমস্যার মধ্যে আসছে। তাই প্রিয় ভাই, আপনারা সুদটাকে ছেড়ে দিন। সুদে শান্তি নেই, ক্ষণিকের সময় একটু শান্তি, তারপরে সারা জীবন আপনার কান্না। আপনি সুদের টাকা পাহাড় করতে পারবেন, কিন্তু আল্লাহর রহমত পারবে না। দুনিয়ার বুকে জীবিত থাকার পরেও আপনি তওবা না করে যে পর্যন্ত আল্লাহর কাছে ফিরে না আইতেছেন, সেই পর্যন্ত কোনোদিনও আপনি মাপ পাইবেন না। তার ভিডিও বড় করলাম না, এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে শেয়ার দিয়ে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আমি ছোট বড় বুঝি না, ছোট কন্টেন্ট বুঝি না, কন্টেন্ট ক্রিয়েটর বড় কন্টেন্ট ক্রিয়েটর বুঝি না। আমি সবাইকে ভালোবাসা দিয়ে যাই। আর আমি কোনোদিন কারো কাছে ফলো টু ফলো এগুলো বলি নি, কেননা ফলো টু ফলো বলা ফেসবুকের গাইডলাইনে নাই। আমি তাই সেই জন্য মানুষের কাছে আমি কোনোদিন আমি চাই না। আপনারা যে ভালোবাসা চাইছেন, কিন্তু আমার কাছে চান, কিন্তু এ ঠিক না। চাইতে পারেন অন্য ক্যাটাগরিতে, কিন্তু এভাবে সরাসরি বলতে হয় না। আজকের মতো এই পর্যন্ত। খোদা তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। পরের নেক্সট ভিডিওতে আবার আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।